Welcome to next episode of Pune series and today's destination is Rajiv Gandhi Zoological Park. মাত্র 40 টাকা দিয়ে টিকিট কেটে পুনে চিড়িয়াখানায় ঢুকে প্রথমে ম্যাপটাকে ভালো করে অ্যানালাইসিস করে শুরু করলাম আজকের চিড়িয়াখানা ভ্রমণ। অ্যাজ ইউজুয়াল রেপটাইল সেকশন দিয়ে শুরুটা হলো। বিভিন্ন ধরনের সাপ, কুমির, গিরগিটি, কচ্ছপ দেখে খুব একটা মন ভরল না। মস্ত বড় সাইজের অ্যানাকন্ডা, পাইথনও ছিল বটে, তবে এই চিড়িয়াখানার আকর্ষণ তো ভিডিওর একদম শেষে অপেক্ষা করছে। এগিয়ে চললাম বাচ্চার ঝোপঝাড় পেরিয়ে বার্ড সেকশনে, কিন্তু দু একটা ময়ূর ছাড়া সেখানেও কিছু চোখে পড়লো না। এখানে আবহাওয়া খুব রুক্ষ শুষ্ক, তাই পুরো লেকের জলটা শুকিয়েই মাঠে পরিণত হয়ে গেছে। ফাইনালি হতাশ হয়ে যখন এটা ওটা দেখতে দেখতে এগিয়ে চলেছি, চোখে পড়লো কালো মতো কি একটা প্রাণী যেন চলে যাচ্ছে। সামনে গিয়ে দেখতে পেলাম এ তো মস্ত বড় সাইজের কালো ভাল্লুক, বেশ অ্যাক্টিভ। বিভিন্ন ধরনের হরিণ, বাদুর, নীলগাই দেখতে দেখতে আবারও একটু এগিয়ে চোখে পড়লো বেশ বড় বড় সাইজের দুটো হাতি। বয়সের ভারে একটু ইনঅ্যাক্টিভ, তবে একদম সামনে থেকে দেখে বেশ ভালো লাগলো। কিন্তু বেশ অনেকটা সময় এখানে কাটিয়ে এগিয়ে চললাম এবার মেন অ্যাট্রাকশন গুলোর খোঁজে। খুঁজতে খুঁজতে ফাইনালি এসে পৌঁছালাম সিংহের গুহার সামনে। প্রায় ঘুমিয়ে পড়া সিংহটা হঠাৎ দেখি উঠে বসে পায়চারি করা শুরু করলো, আর ওই যে সিংহীকে খাঁচায় বন্ধ করে রেখেছে বারবার তার কাছে চলে যাচ্ছিল। এরপর দেখতে পেলাম হোয়াইট টাইগার, আর তারপর খুঁজে পেলাম রয়্যাল বেঙ্গল টাইগার। এই সেই বাঘ যার গর্জন দূর থেকে শুনতে পাচ্ছিলাম। বাপরে, যেমন তার সাইজ তেমন তার গর্জনের শব্দ। সারা চিড়িয়াখানার সবচেয়ে অ্যাক্টিভ প্রাণী মনে হয় এটি। এরপর চারিদিক দিয়ে খাঁচাবন্দি চিতাবাঘও দেখতে পেলাম। দুটো চিতাবাঘ ছিল সেখানে। মানে এই ওয়াইল্ড লাইফ সেকশনটাই গোটা ৩-৪ একর জমির ওপর অবস্থিত এই চিড়িয়াখানার মুখ্য আকর্ষণ। আসলে চিড়িয়াখানা ঘোরা ছোটবেলা থেকে একটা ফ্যান্টাসি আমার কাছে, and today also I enjoyed it. Hope you also enjoyed today's video. See you in my next video.